স্বাভাবিকভাবে গেছে না আল্লাহর কোনো ইয়ে হয়ে গেছে এটা আমি বলতে পারবো না। কেউ কেউ বলতেছে এটার মধ্যে জিন আছে, আবার কেউ কেউ বলতেছে এটার মধ্যে অন্যরকম কোনো কিছু আছে, না এটা দাঁড়ায় আছে কিভাবে। জীবন আসলে এরকম ঘটনা দেখছি না, এটা একটা আশ্চর্য ঘটনা। দর্শক, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালোয়াদি ইউনিয়নের মাইজপাড়া গ্রামে। ঠিক আমার পিছনে যে কাঁঠাল গাছটি দেখতে পাচ্ছেন, এটি কয়েকদিন আগেও রাস্তার পাশে ছিল এবং রাতে প্রচণ্ড বৃষ্টির পরদিন স্থানীয়রা দেখতে পান রাস্তা থেকে প্রায় 30 ফুট দূরত্বে গাছটি অবস্থান নিয়েছে এবং গাছটি একেবারেই অক্ষত অবস্থায় রয়েছে, ঠায় দাঁড়িয়ে রয়েছে। এটি নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের কৌতূহল ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বিভিন্ন স্থান থেকে মানুষজন এই গাছটি দেখার জন্য আসছেন। প্রতিদিনই উৎসুক মানুষের ভিড় এখানে থাকে এই গাছটিকে। কেউ কেউ এটিকে স্বাভাবিক বলছেন, আবার কেউ কেউ এটিকে অলৌকিক বলেও ধারণা করছেন। অনেক মানুষ আইছে দেখছে, মানুষও বলতাছে, কেউ যে যেটা ভাবতেছে এটাই বলতাছে। কেউ কয় এটা কোনো আশ্চর্য কোনো ঘটনা গেছে, কেউ বলতেছে যে রাত্রি বৃষ্টি হয়েছে গেছে। এটা সঠিকভাবে আমরা বলতে পারবো না এটা কিভাবে গেছে, এটার কারণ কি এটা আল্লাহ মাহবুদে জানে এটা কি হয়েছিল, কি স্বাভাবিকভাবে গেছে না আল্লাহর কোনো ইয়ে হয়ে গেছে এটা আমি বলতে পারবো না। আমার জীবনে এই ঘটনার দিকে নেই যে এইভাবে একটা গাছ এখানে গিয়া রাস্তার পাশে একটা ফুসকুনির দিকে ভাঙ্গিয়া দাঁড়াই রয়েছে, এটা এরকম দিকে নেই। এটা আল্লাহ পাকতে জানে, এটা ঠিক এটা তো কোনো ঠিক নাই, এটা তো আল্লাহ কুদরতে এখন কি কইতাম আমরা। গাছটাই রাস্তার কাঁচাত আছে, মানে গাছটা আমি দেখি অনেক করে এই যাতার মাছ জানা গেছে, মানে এটা কেমনি এটা আশ্চর্য, এটা বুঝি। জীবন আসলে এরকম ঘটনা দেখছি না, এটা একটা আশ্চর্য ঘটনা। প্রতিদিন তো মনে করেন এদিক ওদিক থেকে নানান জায়গায় থেকে মানুষ আসতেছে এটা দেখার জন্য। করে কেউ কেউ বলতেছে এটার মধ্যে জিন আছে, আবার কেউ কেউ বলতেছে এটার মধ্যে অন্যরকম কোনো কিছু আছে, না এটা দাঁড়ায় আছে কিভাবে। মানে যে আর যেমন আইডিয়া সে কথাই বলতেছে আর কি।